ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেই দিন মানুষেরা তাকায় দেখবে ইসরাফিলের সিংহার বিকলতার কারণে মানুষগুলা পাগল পাগল হয়ে যাবে। যে দুগ্ধবশী মা সন্তানকে দুধ পান করানোর জন্য সব সময় পাগল পাগল হয়ে থাকে, সন্তানকে কখন দুধ পান করাইতে হবে, সন্তানের জানি কোন সময় খিদা লেগে যায়, সন্তানটা জানি কোন সময় পেটের খিদায় কান্নাকাটি করে, এইরকম মা অস্থিরতা বোধ করে কি করে না? জুরে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সময় বিকট আওয়াজ যখন প্রকম্পিত হয়ে যাবে সেই সময় ওই দুগ্ধবশী মায়ের সন্তানের কথা স্মরণ থাকবে না। যেই মহিলাদের পেটের মধ্যে সন্তান থাকবে, হামলিন হামলাহা, মায়ের পেটের মধ্যে যে সন্তান থাকবে এটা বার ওজন একটা বোঝা যায়, পেটের মধ্যে সন্তান আছে। যদি ওই সন্তানটা 8 থেকে 9 মাস 10 মাস 10 মাসের সন্তানটা হয়, মায়ের পেটের মধ্যে ওজন বাড়ে কি বাড়ে না? সেই সময় ওজন নিয়ে মা ঠিক মতো হাঁটতে চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিলের সিংহার বিকলতার কারণে জমিন যখন প্রকম্পিত হইবে, মায়ের পেটের ভিতরে যে সন্তান আছে এইরকম ধ্যান খেয়াল থাকবে না। সন্তান প্রসব হওয়ার সময় মৃত্যুর যন্ত্রণার চাইতে আরো কঠিন ব্যথা শুরু হয়। এই সময় প্রত্যেকটা মাই চিন্তা করে এখন যদি আমার মৃত্যু হয়ে যাইত। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময় মানুষেরা ওই মহিলারা যে মহিলাদের সন্তান পেটের মধ্যে আছে, গর্ভের মধ্যে আছে, এমনিতে প্রসব হয়ে যাবে, ওই মার কোনো খেয়াল থাকবে না। মানুষগুলা দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। আমাদের আশেপাশে কিছু কুলাঙ্গাররা আছে, মদ গাঞ্জা গাইয়া টাল হইয়া বইরা তাকে আসে না নাই? জুড়ে কথা বলা আসে না নাই? রাস্তা দিয়ে হাইতে গেলে হঠাৎ করে কাটিয়ে পড়ে, বাঙ্গা রাস্তা যদি যায় তাহলে মনে করে এটা মনে হয় বিশ্বরূপ, আর বালা রাস্তা দিয়ে গেলে মনে করে ভাঙ্গা। কথা কই না কেন? মুসলমান ভাইরা আমার, এক মদকুরের সাথে আমার দেখা হয়েছিল। সে গাড়ির সাথে ধাক্কা খাইয়া নিচে পড়ছিল। সে আমারে বলতেছে হুজুর যে সময় মাল ডাকাইছি মাথাটা টাল হইছে, আমি যখন বিশ্ব রুদ্ধে হাঁটতেছি, হাইওয়ে রুদ্ধে হাঁটতেছি, দেখা যায় সামনে কিছু নাই, আমি হাঁটতেছি ইচ্ছা মতো, উঁচা নিচা গাতা দেখা যায়, হঠাৎ করে গাড়ি আইয়া এমন বাড়ি দিছে রাস্তার সাইডে পালাইয়া দিছে, কিন্তু আমি বুঝতে না। আবার বাঙ্গা রাস্তা দিয়ে হাঁটলে মনে করতেছে হাইওয়ে রুদ্ধে হাঁটতেছে। মারে গিয়া কয় বউ, বউরে গিয়া কয় আম্মা। আসে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময় মানুষের অবস্থা হবে মাতালের মতো। ওই মানুষগুলা মাতালের মতো ব্যবহার করতে থাকবে, মাতার কোনো চেঞ্জ থাকবে না, কমন সেজে বলতে কিছু থাকবে না, মাতালের মতো হয়ে যাবে। হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, সেই মানুষগুলা মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা, সেই সময় আসলে মানুষগুলা তারা মাতাল নয়, নেশাগ্রস্ত নয়। কিসের জন্য মাতালের মতো হবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাবের বিকলতার কারণে, ভয়ঙ্করতার কারণে মানুষগুলো দিশাহারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আমার সিংহায় ফুৎকারে দিবে। দুনিয়াতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মৃত্যু হয়ে যাবে, এমনকি ফেরেশতাদেরও মৃত্যু হবে, এমনকি জান কবজকারী আজরাইলেরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু থাকবেন আর কেউ থাকবে না। এই কথাটাও আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। একমাত্র থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সম্মান ও মর্যাদার অধিকারী কে? আল্লাহ। জোরে কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আবার তৃতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ জীবিত বানায় আরেকটা ফুৎকার দেওয়াইবেন, এই সময় তামাম পৃথিবীটারে উঁচা নিচা জায়গা সমতল করে পাহাড়গুলা ভেঙ্গে জমিনের মধ্যে পড়বে, জমিনের নিচু জায়গা উঁচা হবে, গাছপালা তরুণতা কোনো কিছু থাকবে না, সমস্ত জমিনটাকে আল্লাহ সমতল বানাইয়া হাসরের মাঠ বানাবেন। ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহার ফুৎকার দিলে সমস্ত মানুষগুলা কবর থেকে উঠে উঠে ওই মানুষগুলা হাসরের মাঠে যাইয়া দাঁড়াবে। এই হাসরের মাঠে মন পাবো মাঠ গমে, ওই হাসরের মাঠে যে মানুষগুলা যাবে, এই হাসরের মাঠটা আল্লাহ রব্বুল আলামিন কাদামাটির মাঠ বানাবেন, কাদামাটি। আল্লাহ রব্বুল আলামিন আকাশে সূর্যটা এমন নিচে নিয়ে আসবেন, মানুষের আধা হাত উপরে সূর্য থাকবে, ওই সূর্যের গরমের কারণে জমিনটা পুরো তামা তামা হয়ে যাবে, ছিল কাদামাটি, জমিনটা পুরো তামা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে যখন সিংহায় ফুৎকার তৃতীয়বার দেওয়াবেন, সমস্ত মানুষগুলা কবর থেকে উঠে হাসরের মাঠে যাবে। কিছু কিছু মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্মান মর্যাদা দেওয়ার জন্য কিছু বাহন আল্লাহ পাঠাবেন, বুরাক পাঠাবেন, সম্মান মর্যাদা দিয়ে হাসরের মাঠের মধ্যে নিজে দিয়ে যাবেন। আবার কিছু মানুষ দৌড়ে দৌড়ে হাসরের মাঠে দাঁড়াবে, কিছু মানুষ নিজের পায়ে হেঁটে হেঁটে হাসরের মাঠে যাবে। আবার কিছু মানুষ অন্ধ হইয়া আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানাইয়া, কানা বানাইয়া, লুলা বানাইয়া উঠাবেন, এইভাবে গোট দিয়ে দিয়ে হাসরের মাঠে জানাবে। আবার কিছু মানুষ পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, মাথা দিয়ে হেঁটে হেঁটে হাসরের মাঠের মধ্যে যাবে। আবার কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাতাল বানাইয়া, মাতাল হয়ে, কমন চেস নাই, মাতাল হয়ে পাগলের মতো হাসরের মাঠে হাসরের মাঠে যাইতে থাকবে। তাফসীর ইবনে কাসির এবং তাফসীর জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মানুষদেরকে মাতাল করে উঠানো হবে। ওই মানুষগুলা কারা? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে দুনিয়াতে যারা সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, ওই সুদখোরেরা এবং ঘুষখোরেরা কিয়ামতের মাঠে মাতাল হইয়া দাঁড়াবে। কিসের মতো দাঁড়াবে? জোরে কথা বলেন, মাতাল হইয়া দাঁড়াবে। সেই সময় একদল ফেরেশতা এসে ওই মাতালদেরকে তার হাতের মধ্যে একটা অস্ত্র দিবে, যে যার মাথার কোনো কমন সেন্স নাই, মাতাল অবস্থা থাকে, সে হাতের মধ্যে যেটা পায় এটা দিয়ে মানুষে মারে, আসে না নাই? বাপরেও লাঠি ধরে, মারেও লাঠি ধরে, চিন্তা করে না কারে ধরছে। কিয়ামতের মাঠে ওই মাতালদেরকে যখন একটা অস্ত্র দেওয়া হবে, এই অস্ত্রটা নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে। কার সাথে? দূরে কথা বলেন, কার সাথে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আয়াত করার টাইম নাই, আল্লাহ বলেন যারা সুদ খায়, ঘুষ খায়, সুদখোরেরা কিয়ামতের মাঠে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হবে। দূরে কন্যা নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই মাতালের গোলা হবে সুদখোর, তাদের হাতের মধ্যে যখন অস্ত্র দেওয়া হবে, তাদের মাথার কমন সেন্স ঠিক থাকবে না, পাগলের মতো থাকবে। তারা আল্লাহর সাথে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যুদ্ধ করতে যাবে। তাদের অবস্থা কেমন হবে আপনারাই চিন্তা করেন, বিস্তারিত বলার অবকাশ নাই। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের মাঠে যখন মানুষেরা দাঁড়াবে, সূর্য যখন আধা হাত উপরে চলে আসবে, ওই সূর্যের গরমের কারণে কিছু মানুষ গরমের কারণে শরীর থেকে ঘাম পড়তে পড়তে কিছু মানুষ হাঁটু পানির মধ্যে দাঁড়াবে, হাঁটু পানি হয়ে যাবে। কিছু মানুষের কোমর পানি হয়ে যাবে, ওই কোমর পানির মধ্যে দাঁড়াবে। কিছু মানুষের বুক পানি হয়ে যাবে, কিছু মানুষ গলা পানির মধ্যে দাঁড়াবে, নিজের গামের মধ্যে। আবার কিছু মানুষ সাতটাইতে থাকবে। এমন করুন অবস্থা হবে হাসরের মাঠের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিনের ভয়ানক চিৎকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তাইকে তো অনেকেই অনেক বাহাদুরি করছিলা, অনেকেই তো অনেক ক্ষমতা দেখাইছিলা, আজকে ক্ষমতাটা কার এখন তোমরা হিসাব করো। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম